আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকালকে সেনা প্রধানের বক্তব্যটাকে নিয়ে পুরো বাংলাদেশের যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, ইউটিউবার আছে, আমাদের মতো যারা মানে নগণ্য ব্যক্তিবর্গ আছে, তারা সকলেই আলোচনা করেছেন। কিন্তু আমার কেন জানি এই আলোচনা নিয়ে বিন্দু পরিমাণ কোনো আগ্রহ তৈরি হয়নি বা এখনও হচ্ছে না। কেন হচ্ছে না এইটুকু জানাতে এসেছি যে কেন এই সেনা প্রধানের বক্তব্য নিয়ে আমার ভেতরে কোনো আগ্রহ, উত্তেজনা বা কৌতূহলের সৃষ্টি হচ্ছে না। কারণ কয়েকটা কারণ আপনাকে বলি, আপনাদেরকে জানাই যে যখন 5ই আগস্টের দিন এই সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, নিরাপত্তার দায়িত্ব তিনি নেবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি কি শুধুমাত্র ওদেরই নিরাপত্তার দায়িত্ব নিলেন যারা 5ই আগস্টের মতো একটা সময় এনে দিতে পেরেছে, তাদের দায়িত্ব নিয়েছেন? আমার কাছে পুরো 1 বছর জুড়ে সেটাই মনে হয়েছে। কারণ উনি সাধারণ জনগণ থেকে শুরু করে পতিত সরকারের দোসর, সহকর্মী, কর্মী, তাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এটা আপনারা, আমার বলা লাগে না, তারপরেও আমি আপনাদের জাস্ট একটু স্মরণ করিয়ে দিলাম। আপনারা সেটা খুব সুন্দর করে দেখেছেন। এবং ওনাদের প্রতি আমার আক্ষেপ এবং কষ্টের সবচেয়ে যে জায়গাটা, সেটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যত প্রতিষ্ঠান, সব কিছু একেবারে উনি ওনারই শাসন আমলে এক প্রকার বলা যায় যে উনিই তো বা উনারই লোকজনই তো ছায়ার মতো এ সরকারকে শক্তি জুগিয়েছে। সব কিছু মুছে ফেললেন। জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওখান থেকে মুছে ফেলেছে। কিন্তু বিভিন্ন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল, তারপরে আপনার জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনার খালেদা জিয়া হল, এসব নামগুলো কিন্তু অক্ষত আছে, তাদেরকে পরিবর্তন করে নিয়ে শেখ হাসিনা এত স্বৈরাচার, এত টপ লেভেলের স্বৈরাচার ছিলেন, তারপরেও কিন্তু এই জিনিসগুলোতে হাত দেয়নি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বৈরাচার এরশাদ, এমনকি তার হত্যাকারীরা 71 পর্যন্ত তার কর্মকাণ্ডকে বিন্দু পরিমাণ সন্দেহ চোখে বা ত্রুটির চোখে দেখিনি। সেই ব্যক্তির শখের ধানমন্ডি 32 নম্বর বাড়িটি, যেটা জাদুঘর নামে খ্যাত, বন্ধ রাখতেন। ওটা বলে দিতেন, তালা ঝুলিয়ে দিতেন, সেনা প্রধানরা তালা ঝুলিয়ে দিতেন যে এখানে কোনো কর্মসূচি, কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলে তালা ঝুলিয়ে রাখেন নাই। সেটা বাংলাদেশের কিছু রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে ফ্রান্স থেকে, বিদেশ থেকে জাউরা জৌরিদের সন্তানদের, ঔরটজাত সন্তানদের আস্ফালনের ডাকে প্রকাশ্যে যখন ধানমন্ডি 32 নম্বর ভেঙে ফেললেন, তখন সেনাবাহিনী সেখানে একটা পাক দিয়ে আসলো, তখন ভুয়া ভুয়া স্লোগানে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করল। অথচ দেখেন ধানমন্ডি 32 নম্বরে যতগুলো লোক গিয়েছিল, তার সে হাজার হাজার লোক কিন্তু ওই যে গোপালগঞ্জে এনসিপি যখন বক্তব্য দিতে গেছিলো, বা এনসিপি যখন পথসভা করতে গিয়েছিল, মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়েছিল, তখন কিন্তু তার চেয়ে বেশি মারমুখী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে সেনাবাহিনী ফাইট করে, যুদ্ধ করে, ফাইট করে আপনার সেই এনসিপি নেতাদেরকে এফিসের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসতে পেরেছিল। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে এই সেনা প্রধান, যিনি ওই পতিত স্বৈরাচারের সময় নিয়োগপ্রাপ্ত, এই সেনা প্রধান ধানমন্ডি 32কে রক্ষা করতে নট এ সিঙ্গেল স্টেপ, নট এ সিঙ্গেল স্পিচ,
দিয়েছে আমার জ্ঞাতস্বরে বা আমার জানা নেই। এখন এই সেনাপ্রধানের ক্যান্টনমেন্ট একের পর এক ব্যারিস্টার ফুয়াদের মতো একজন লোক, যার কোনো জনগণের ভিত্তি নেই, যে তার নিজের আসনে পর্যন্ত পাশ করবে না, যে যার দল বা সারা বাংলাদেশে একটা আসন পাবে না, তার মতো লোক অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিতে চায়। এই এনসিপির নেতারা যারা নিজের আসনে মেম্বারই ভোটে পাশ করবে না, তারা যখন ডিজিএফের ভবন উড়িয়ে দিতে চায়, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসতে চায় এবং এই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, তখন তারা বলে ওরা এখনও বাচ্চা মানুষ, ওরা বয়স হলে বুঝতে পারবে। দুর্ভাগ্য হলো সত্য যে বয়স হলে বুঝতে পারবে বলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, গৌরবের জায়গায় আজকে আপনি যে সেনাপ্রধান হলেন বা আজকে আপনারা যে সেনাবাহিনীতে কাজ করলেন, ৭১-এর আগে বাংলাদেশের লোকেরা এই সুযোগ সুবিধা কি পাইত? আজকে আপনি যে সেনাপ্রধান, আজকে আপনি যে এই যে এতগুলো মানুষ আমরা যে আপনার উপর আস্থা ভরসা বা আপনার উপর বিশ্বাস করি, সেই বিশ্বাসের জায়গাটা আপনি পেয়েছেন কি ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের জীবন দেওয়ার মাধ্যমে ২ লক্ষ মা বোনের ইজ্জতের মাধ্যমে অর্জিত বাংলাদেশ হওয়ার কারণেই পেয়েছেন। এর আগে তো কেউ পায় নাই। এই যে সেনাবাহিনীর এটা গঠন করেছে, কে করেছে? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছে। শেখ হাসিনার বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি কিছু বলতেও চাই না, কিন্তু শেখ মুজিবের বিষয়ে ইভেন ইফ আপনার ক্যান্টনমেন্টের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরাল মূর্তিগুলো ছিল, সেগুলো ভাঙচুর হয়েছে, সেগুলো রক্ষা করতে আপনারা পারেন নাই। দুর্ভাগ্য হলো সত্য। এজন্য সেনাবাহিনী নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নেই। তারপরেও একটু কষ্ট লাগছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, ৭১-এর জন্য, এজন্য একটু বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।